ক্লাস 7 পরিবেশ বই থেকে তোমাদের 85 পাতায় যে অণু, পরমাণু এবং রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা রয়েছে সেগুলো ডিটেলস আলোচনা করছি। দেখো, বলছে যে মৌলের নাম, নামের বানান, চিহ্ন, অর্থাৎ মৌলের নামগুলোর চিহ্ন আমরা তৈরি করব নামের বানান থেকে। তো অ্যালুমিনিয়াম নামের বানান দেওয়া আছে এখান থেকে চিহ্নটা আমরা কিভাবে তৈরি করছি দেখো, এ আর এল রেড কালিতে করা আছে, সেই জন্য এর চিহ্ন হয়ে গেল এ এল। তাহলে অ্যালুমিনিয়ামের চিহ্ন কি, এ এল। নিকেলের বানান দেখো, NiCkeL, এন আর আই, এই দুটো লেটারকে নিয়ে আমরা তৈরি করব, নিকেলের চিহ্ন হয়ে যাবে Ni। আর্সেনিকের বানান থেকে এ আর এস নেব, হয়ে যাবে এস মানে তাহলে আর্সেনিক। সিলিকন, SI, দেখো এস আর আই রেড কালিতে করা আছে, তাহলে SI মানে হচ্ছে সিলিকন। জিঙ্ক কি হবে না, জেড এন মানে হচ্ছে যে জিঙ্ক, তাহলে জিঙ্কের চিহ্ন হয়ে গেল Zn। বোরনের চিহ্ন কি, বি, তাহলে বোরনের চিহ্ন বি, জিঙ্কের চিহ্ন Zn, সিলিকনের SI, আর্সেনিকের হয়ে গেল AS, নিকেলের Ni, অ্যালুমিনিয়ামের AL। তারপরে আসছি মৌলের নাম, দেখো টিন, পারদ, সীসা, এগুলোর ইংরাজি নাম টিন, মার্কারি আর হচ্ছে লেড, কিন্তু ল্যাটিন নামগুলো আলাদা। টিনের ল্যাটিন নাম কি, স্ট্যানাম, পারদের ল্যাটিন নাম হাইড্রার্জিয়াম আর সিসার ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। তো টিনের ল্যাটিন নাম থেকে চিহ্নটা করা হবে SN। দেখো, স্ট্যানামের S আর N নিয়ে আমরা টিনের চিহ্ন তৈরি করব SN। পারদের হাইড্রার্জিয়াম নাম থেকে H আর G নিয়ে তৈরি হয়েছে HG, তাহলে পারদের চিহ্ন হয়ে গেল HG, টিনের চিহ্ন SN। আর সিসার চিহ্ন কি, সিসার চিহ্ন হয়ে যাবে প্লাম্বাম থেকে P আর B, তাহলে PB মানে হচ্ছে সিসা। তাহলে PB মানে কি, সিসা, HG মানে পারদ, SN মানে কি, টিন। আচ্ছা, তারপরে আসছি মৌলের নাম, দেখো কুরিয়াম মৌলটির নামের বানান হচ্ছে যে এখানে দেওয়া আছে। কোন বিজ্ঞানী আবিষ্কার করেন, ম্যাডাম কুরি। তো ম্যাডাম কুরি হচ্ছে যে কুরিয়াম আবিষ্কার করেন। চিহ্ন কি হবে দেখো, সি আর এম নিয়ে হয়ে যাবে কুরিয়াম। আর আইনস্টাইনিয়ামের নামের বানান থেকে আমরা পাচ্ছি ERS, তাহলে ES মানে হচ্ছে আইনস্টাইনিয়াম। কোন বিজ্ঞানী তৈরি করেন না, এটা বিজ্ঞানী আইনস্টাইন আবিষ্কার করেন এটি। এরপরে আসছি আমেরিসিয়াম, এটার A আর M নিয়ে তৈরি হয়ে যাবে AM মানে আমেরিসিয়াম। আচ্ছা, পোলোনিয়ামের PO হচ্ছে যে পোলোনিয়ামের চিহ্ন। এইভাবে মৌলের নাম থেকে কিছু মৌলের রিয়াল ইংলিশ নেম, কিছু মৌলের ল্যাটিন নেম থেকে আমরা চিহ্ন তৈরি করলাম।